তুহিন হত্যার বিচার না হলে আমরা রাজপথে আন্দোলন করব সাংবাদিক সমাজ, এবং সেই রাজপথের প্রয়োজনে হলে নেতৃত্ব আমি দিব। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আমাদের সহকর্মী দৈনিক প্রতিদিনের কাগজের আপনার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাইয়ের হত্যাকাণ্ডের বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। মূলত হচ্ছে তুহিন ভাই গাজীপুরে যে কাজ করছিল, তিনি হচ্ছে ন্যায়ের পক্ষে কাজ করছিল অন্যায়ের বিরুদ্ধে, এবং প্রতিবাদ স্বরূপ একজন সাংবাদিক যেভাবে কাজ করে, তো একজন সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। তো আপনারাই বলেন, জনগণ বলে সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। তাহলে জাতির বিবেককে আপনারা ধ্বংস করতে চান কেন? আপনারা তো একজন সংবাদকর্মীকে ধ্বংস করেছেন, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, সে তার পরিবারকে এখন আপনারা এমতো অবস্থায় রেখে দিয়েছেন। এটা কারা রেখেছে? এটা কারা করেছে? অবশ্যই করেছে কোনো মানে রাজনৈতিক চক্র হতে পারে, বা হতে পারে আদারওয়াইজ কেউ। রাজনীতির বাইরে তো একজন সাধারণ মানুষ কেউ কখনো একজনকে এভাবে কুপিয়ে হত্যা করবে না বা তাকে মেরে ফেলবে না। একজন সাধারণ মানুষ কখনোই পারবে না। তাহলে এটা কে করেছে? এর পিছনে কারা আছে? তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে, এবং আমাদের সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে, এবং আমাদের সাংবাদিকরা যেন নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এটার জন্য সরকারকে দৃঢ়ভাবে আমাদের দিকে নজর রাখতে হবে। কারণ একজন সাংবাদিক যখন এক জায়গায় সংবাদ সংগ্রহ করতে যায়, সে হেনস্থার শিকার হয়। সে কেন হেনস্থার শিকার হবে? তার কি মর্যাদা মূল্য নাই? আপনারাই সম্মান দেন, আবার আপনারাই সম্মান কেড়ে নেন। কেন নেন? তো আমার সবচেয়ে মানে সরকারের কাছে একটি আবেদন, এবং আমরা আলটিমেটাম দিয়েছি সরকারকে, বিগত 3 মাসের ভিতরে যদি তুহিন হত্যার বিচার না হয়, খুনিদেরকে ফাঁসির কাস্টে প্রকাশ্যে ঝোলানো না হয়, তাহলে আমরা গণমাধ্যম কর্মীরা কখনো বসে থাকব না। আমরা রাজপথে আন্দোলন করব। আমরা তুহিন হত্যার বিচারের দাবি আদায় করে ছাড়ব, এবং আমরা দেখব সরকার যদি আমাদের সরকার এবং আপনার মনে করেন যদি জনগণ থেকে শুরু করে, জনগণ তো সাংবাদিকের পক্ষে, কেউ যদি সাংবাদিকের বিপক্ষে যায়, তাহলে সাংবাদিক সমাজ কিন্তু বসে থাকবে না। তারা তাদের কাজ চালিয়ে যাবে, তাদের লেখা চলবে, তাদের কলম চলবে, তাদের কলম মানে সে থেমে যাবে না। কারণ কি জানেন? তারা সাহস নিয়ে পৃথিবীতে এসেছে। তাদের যদি বুকের ভিতরে সাহস না থাকতো, মৃত্যুকে ভয় করত, তাহলে তারা এই সংবাদ সংগ্রহের জন্য সংবাদকর্মী হিসেবে তারা কাজ করতো না। অন্য কোথাও জব করতো, লাইফ অন্যভাবে সেটেল করতো, সুন্দরভাবে থাকতো, কারোর সাথে ন্যায় অন্যায় এগুলো থাকতো না। তো একজন সংবাদকর্মী হিসেবে কেন এসেছে? তার বুকে সাহস আছে বিধায়। তো এখন আমার কথা হচ্ছে, আমরা যত সংবাদকর্মী আছি, এখন আমরা নিরাপত্তা কিভাবে পাবো? তুহিন হত্যা হয়েছে, এখন আমরা এখানে আমাদের নিরাপত্তা কীভাবে পাবো? আমি যখন এক জায়গায় সংবাদ সংগ্রহ করতে যাব, আমার এক সহকর্মী যখন সংবাদ সংগ্রহ করতে যাবে, তখন সে নিজের নিরাপত্তা কিভাবে পাবে? এই নিরাপত্তাটা দিবে কে? সরকার। সরকার যদি জাতির বিবেককে ধ্বংস করতে চায়, তাহলে আমাদের এই দেশের জন্য এমন সরকার দরকার নাই। যেই সরকার জাতির বিবেককে, সংবাদ মাধ্যমকে এগিয়ে নিয়ে যেতে পারবে, উন্নত করতে পারবে, সংবাদকর্মীদেরকে তারা যে সরকার সংবাদকর্মীদেরকে ন্যায়ের পক্ষে কাজ করার জন্য সাপোর্ট দেবে, তাদের যত ধরনের আইনগত ব্যবস্থা লাগে এগুলা দেবে, সেই সরকারকে আমরা গ্রহণ করব। আমাদের সমস্যা নেই, আমরা কোনো দলীয় না, আমরা নিরপেক্ষভাবে কাজ করি। আমরা কারো পা চাটা দালালি সাংবাদিকতা করি না, আমরা কারো পা চাটা দালালি করে সাংবাদিকতা করব এটা না। আপনারা তো চান পা চাটা দালালি করবো আর নিজেরা বসে থাকবো, দ্যাটস ইট, এই পর্যন্তই। আপনাদের মানে এমন হয়ে গেছে বর্তমান, সরকারের বিপক্ষে কথা বললে নিবন্ধন দেয় না। তাহলে আমরা কোন দেশে বসবাস করি? একটা নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেলের নিবন্ধনের জন্য তারা কি করে? তারা অফিস ঘুরে, অফিসে গিয়ে দেখে, সে আবার তাদের চ্যানেল দেখে যে তাদের চ্যানেলে সরকারের বিপক্ষে কোনো কথা আছে কিনা। তাহলে আমরা কিভাবে নিরপেক্ষ সাংবাদিকতা করছি এদেশে? কিভাবে? এটা সরকারই নিজে এটা করে। আবার যখন একজন সংবাদকর্মীর কোনো কিছু হয়, একটা হেনস্থার শিকার হয়, যখন থানায় জিডি করে, এটার পরিপ্রেক্ষিতে তো কোনো আমরা ফায়দা পাই না। কেন পাই না? হয় সরকারকে এটা জবাব দিতে হবে। এটা জবাব যদি সরকার না দেয়, আমাদের যত গণমাধ্যম কর্মীরা আছে, আমরা যারা আছি, সাংবাদিক কর্মী যারা আছে, তারা কিন্তু বসে থাকবে না, তারা তাদের কাজ চালিয়ে যাবে। এবং আগামী 3 মাসের ভিতরে তুহিন হত্যার বিচার
না হলে আমরা রাজপথে আন্দোলন করব সাংবাদিক সমাজ, এবং সেই রাজপথের প্রয়োজনে হলে নেতৃত্ব আমি দিব। আমি সরকারকে আলটিমেটাম দিয়ে রাখলাম, 3 মাসের ভিতরে প্রকাশ্যে খুনিদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আমার আহ্বান এবং আমাদের জনগণের পক্ষ থেকে এবং সমাজকর্মীদের পক্ষ থেকে এবং সংবাদকর্মীদের পক্ষ থেকে এই আহ্বান আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে জানিয়ে দিলাম। এবং পরবর্তী যদি কোনো সরকারও আসে তাদের উদ্দেশ্যেও বলছি আমি, আপনারা যদি সংবাদ মাধ্যমকে উন্নত করেন, সংবাদ মাধ্যমের সাপোর্ট দেন, তাদের পাশে থাকেন, তাহলে আমরা এই দেশকে উন্নত শিখরে নিয়ে যেতে পারবো। না হলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংস যদি হয় আমাদের দেশ, আর সংবাদ মাধ্যমের যদি কোনো কিছু হয়, তাহলে কিন্তু এটার জন্য দায়ী থাকবে যে সরকার ক্ষমতায় থাকবে। যেই সরকারের ক্ষমতায় থাকাকালীন অন্যায়কারীদের বিচার হবে না, সেই সরকার দায়ী থাকবে এবং জনগণ সেই সরকারকে দায়ী হিসেবে গণ্য করবে এবং সংবাদ মাধ্যমগুলো গণ্য করবে। আমি আবারও শেষবারের মতো বলতে চাই, তুহিন হত্যার বিচার চাই, তুহিন হত্যার বিচার চাই। তুহিন হত্যার বিচার যদি না করা হয়, আমরা সংবাদকর্মীরা থেমে থাকবো না। আমরা রাজপথে আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।